চলে আয়, চলে আয় রে মেয়ে, আমার বুকে চলে আয়। আজকের রাত হলো সব সীমা পার করে যাওয়ার রাত। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, কি ভাবছিস? কি ভাবছিস তুই? হ্যাঁ, কি রে, তুই ঘামছিস কেন? কাজের লোককে বলে একটা এসি লাগিয়ে দেবো নাকি? আমার বুকে আয়। আরে চলে আয় না পাগল, আয়। প্রাণটা আমার একেবারে জুড়িয়ে গেল। ও, এটা কি করছেন? আরে নামো। ছাড়ো আমাকে। আরে চল। আরে মেয়ে, এটা গ্রামের নিয়ম। মালিক তোর জন্য অপেক্ষা করছে, চল। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো। চল বলছি। কি নাম তোর? নাম কি তোর? মালতী। নাম তো বেশ সুন্দর। হ্যাঁ, মালতী। তোর নামটাও যেমন মিষ্টি, সেরকম ভাবে তোর থেকে কাজটাও মিষ্টি চাই। আমার কিন্তু আমার মনের শান্তি চাই। ব্যাপারটা হলো, তোর শরীরের শান্তি আমি যেন পাই, বুঝেছিস? কারণ যখন দুটো শরীর একসঙ্গে মিলবে, তখনই আসল শান্তিটা পাওয়া যাবে, বুঝেছিস? প্লিজ এরকম করো না। মেয়ে তো আবার দেখি ইংরেজিও বলে, প্লিজ। ছেড়ে দাও আমাকে। প্লিজ করো না এরকম। ধাক্কা দিলি তুই আমায়? হ্যাঁ, আজ তো তুই আমার ঘোড়া হবি, হ্যাঁ, আর আমি তোর ওপর চড়বো। আরে রানী, তুমি এসে গেছো? গ্রামে তো তোর একেবারে পাত্তাই পাওয়া যেত না। এমন ভাব দেখাচ্ছিস যেন তোর মতো কেউ সুন্দরী নেই। আরে তুই বা কোথায় কম? গ্রামের সব মেয়েরা তোর পেছনে পাগল ছিল। সেটা তো আমার ভাগ্য ভালো যে আমি তোর পেছনে চিপকে গেছি। শেষমেশ তোকে তো পেয়েই গেছি। আমার মনে হয় যে আমি পৃথিবীর সব খুশি পেয়ে গেছি। আগে না আমার খুব একা মনে হতো,
যেমন জল ছাড়া শুকনো ক্ষেত। আচ্ছা, আর এখন? এখন তো সব দিকেই শুধু তোর সুগন্ধ, তোর চুল, তারপরে তোর এই হাতে চুরির আওয়াজ, সবকিছু, সত্যি বলতে সবকিছু। আজকে কেন জানি তোকে এত সুন্দরী দেখাচ্ছে। খুব রোমান্টিক হচ্ছিস আজকে তো। রোমান্টিক তো তুই হচ্ছিস রে, হ্যাঁ? ওই আটা কলের পেছন থেকে তুই আমাকে দেখতিস, হ্যাঁ, তাই না? আর যেই চোখাচোখি হতো, তারপরে একেবারে দৌড়ে আমার কাছে চলে আসতিস, হ্যাঁ? আরে কি করছিস? বলেছি না এইসব বিয়ের পরে। বোঝার চেষ্টা কর। আরে ঠিক আছে রানী, তুই খুশি তো? কোনো ব্যাপার নয়। আচ্ছা একটা কথা বল, পরের মাসে বিয়ের ব্যাপারটা নিয়ে তুই খুশি তো? খুশি, ভীষণ খুশি, কিন্তু একটা ব্যাপার আমার খুব খারাপ লাগে। কি ব্যাপার বল না আমাকে এক্ষুনি। ওই ইয়নসি প্রথার নিয়ম, এমন মনে হয় যেন নিজের সম্মান, নিজের অভিমান অন্য কারোর হাতে দিয়ে দেওয়া। আমার সেই ছোটবেলার বন্ধু শান্তি, মনে আছে তো তোর? বিয়ের পরে ওর সাথে কি হলো? নে চল, অনেক তামাশা করেছিস, চল, এই চল আমার সঙ্গে। আরে হরিন্দর ভাই, হরিন্দর ভাই, হরিন্দর ভাই, এটাই গ্রামের নিয়ম, চল, তোর জন্য হরিন্দর ভাই। অপেক্ষা করছে। ছেড়ে দিন ওকে, ক্ষমা করে দিন। ও আমার বউ, আমার ঘরের লক্ষ্মী, এভাবে নিয়ে যাবেন না ওকে প্লিজ। আরে চল এখান থেকে। এটাই গ্রামের প্রথা, হঠাৎ করে আমরা বদলাতে পারবো না। এই গ্রামে যখনই নতুন কেউ বিয়ে করে না, তাকে আগে ঠাকুরের কাছে যেতে হয়, তাতে করে মেয়েটা শুদ্ধ হয়ে যায়। কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে, বরের সাথেই তো থাকবো। স্বামী পরে, ঠাকুর আগে। চল, হরিন্দর ভাই, হরিন্দর আরে ভাই, চল, আমার কথা তো চল শুনো বলছি। দাদা, আমার কথাটা তো শোনো। আমার ঘরের লক্ষ্মী ও দাদা। ওই মেয়ে, তাড়াতাড়ি কর, কাপড়টা খোল। মালিক অপেক্ষা করছে তোর শরীর দেখার জন্য। দারুণ মাল তুই, একদম মাখনের মতো। মালিক আজ খুব খুশি হবে।
যে মেয়ে, ভয় পাওয়ার দরকার নেই। যেরকম সবাই সহ্য করেছে তুইও সহ্য করবি। ঠাকুর সাহেব, ঘড়ি চড়ার সময় এসে গেছে। এই মেয়ে, তোর নামটা কি? আগে আ- আগে শান্তি। শান্তি? নাম তো বেশ সুন্দর, শান্তি। হ্যাঁ, আর এখন না আমার মনের শান্তিটাও পুরো করে দে, ঠিক তোর নামের মতো, বুঝেছিস? আর তোর এই যে হাতটা, এর আঙুলগুলো আমার শরীর যেন এইভাবেই স্পর্শ করতে থাকে যতক্ষণ না আমি শান্তি পাচ্ছি, বুঝেছিস? বুঝেছিস? হ্যাঁ। যখন কোনো মেয়ে ভয় পায় তখন আমার খুব ভালো লাগে। এখন আমি তোকে ঘোড়া বানাবো। আজ তুই হবি আমার ঘোড়া, আর আমি তোর উপর চড়ে বসবো। এটাকে কেন ঢেকে রেখেছিস পাগল? এর জন্যই তো তোকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, তুই তো মেয়ে না, পুরো মালাই। আর সেই রাতে ঠাকুরের পর এটা আবার কোথাকার নিয়ম? মেয়েদের সম্মানের কোনো রকম মূল্য নেই? ঠাকুর নিজের স্বার্থের জন্য যা কিছু করতে পারে। সেটাই তো, আর কেউ কিছু বললেও না, যেন কিছু হয়নি। মেয়েদের এমনভাবে রাখা হয় যেন নিয়মের জন্যই তৈরি। আর আর প্রধানের যখন মন করে তখন যে কোনো মেয়েকে উঠিয়ে নিয়ে আসে। আরে এটা, এই জনি শুদ্ধি, এই রীতিটা মানে যে কোনো নতুন বউকে তুলে নিয়ে যেতে পারে। এটা আবার কোথাকার প্রথা? সুরজ, তুই শহরে, তোর মধ্যে গ্রামের কোনো ব্যাপার নেই। তুই তো আমায় বলেছিস যে বিয়ের পরে নিয়ে যাবে, কিন্তু বিয়ে তো এখানেই হবে না। আর নিয়মের থেকে কেই বা বেঁচেছে? আমি যতদিন বেঁচে আছি তোর দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না, এটা আমি বলে দিলাম। যতক্ষণ আমি আছি না, কেউ তোকে ছুতেও পারবে না। সে যত বড়ই ঝড় আসুক, আমি দাঁড়িয়ে থাকবো তোর জন্য, এটা আমি বলে দিলাম। ঠিক আছে? সত্যি? তুই চল আমার সাথে, আজকে স্বপ্নার বিয়ে, নিজের চোখেই দেখিনি সেই সব বর্বরতা। আরে দাঁড়া না, আমার চটি পড়তে দে আগে, দাঁড়া। নে চল। ছাড়
আমাকে। চল, বেশি নাটক করিস না, ঠাকুর সাহেব তোর জন্য অপেক্ষা করছে। আরে তাড়াতাড়ি আয়, অনেক নাটক দেখেছি, চল চল বলছি। মিনা, এসব কি হচ্ছে রে? এটাই হয় প্রত্যেকটা নতুন বউয়ের সাথে। সবাই জেনেও না জানার ভান করে, যেন কি কিছু হয়নি। চল। এই যে মেয়ে, বসে যা এখানে, আমি ঠাকুর সাহেবকে ডেকে আনছি, ঠিক আছে? এই মেয়ে, তোকে তো গোলাপের মতো লাগছে, হ্যাঁ? কিন্তু আমি হলাম কাঁটা, আমি কাঁটা। আর আমি কাঁটা হয়ে ফুটে যাই, জানিস? আজ রাতে ভয় পাওয়ার কিছু নেই। আজ তো আমাদের এক হওয়ার রাত রে মেয়ে। হুম? ব্যাস, এই যে লজ্জাটা, এটা তো ক্ষণিকের। এরপরে আমরা তো এক হয়ে যাব। কি ঠিক বলেছি তো? হ্যাঁ? চলে আয়, চলে আয় রে মেয়ে, আমার বুকে চলে আয়। আজকের রাত হলো সব সীমা পার করে যাওয়ার রাত। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, কি ভাবছিস? কি ভাবছিস তুই? হ্যাঁ, কি রে, তুই ঘামছিস কেন? কাজের লোককে বলে একটা এসি লাগিয়ে দেবো নাকি? আমার বুকে আয়। আরে চলে আয় না পাগল, আয়। প্রাণটা আমার একেবারে জুড়িয়ে গেল। ও, বৌদি, তোমার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলে নিস, একটু শান্ত থাক। আরে বৌদি, খুবই জরুরি কথা, একবার শোনো। আরে কি হয়েছে তোর? তুই এত গম্ভীর হয়ে আছিস কেন?
বৌদি, আমি রাস্তা পেয়ে গেছি এই গ্রাম থেকে বেরোনোর। আরে সকাল সকাল এত ইয়ার্কি মারিস না। মোড়ল আর ওর চামচাগুলো জানতে পেরে গেলে না, তোদের দুজনকে আস্ত রাখবে না। আরে গ্রামের বাইরে যাওয়ার আগেই তোদের দুজনকে মেরে ফেলবে। আরে বৌদি, এইভাবে মরার থেকে ভালো ওকে মেরে মরি। বৌদি, যদি তুমি সাথে থাকো না তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো। কি করে? বৌদি, শুধু একটুখানি সাহসের দরকার। তুমি, আমি আর মিনা একসঙ্গে যদি কাজ করি না, তাহলে এমন কোনো কাজ নেই যে আমরা করতে পারবো না। আমার কাছে একটা আইডিয়া আছে। তোর কথাটা তো ঠিক মনে হচ্ছে, কিন্তু ভেবে নে, ব্যাপারটা কিন্তু খুব মুশকিল। একবার যদি হাত ফসকে যায় তাহলে বাঁচা মুশকিল। বৌদি, কা পুরুষ হয়ে মরার থেকে ভালো ওকে মেরে মরাটা খুব ভালো। কি হয়েছে মালিক? কোনো ভুল করে ফেলেছি নাকি আমি? আরে মেয়েটাকে তাড়াতাড়ি গুছিয়ে দে, মালিক বাংলোতে অপেক্ষা করছেন। মালিক, আপনি তো শান্তিকে নিয়েও গেছিলেন, আবার ফিরিয়েও দিয়ে গেছেন। কোনো অসুবিধা হয়েছে কি ওর সঙ্গে? আরে তুই আমার মাথা খারাপ করিস না, মেয়েটাকে তাড়াতাড়ি তৈরি কর। একবার যখন মালিকের মনটা হয়েছে না, তখন যেতেই হবে। আরে আর কত সময় লাগবে? চলো। মালিক, আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। মালিক, আরে চল না তুই, আর এখান থেকে নিয়ে যাবেন না মালিক। হাট বলছি, চল এখান থেকে। না, চল। মালিক, আর বিনোদ ভাই কেমন আছো? আর কমলি কেমন আছে? আবারও নিয়ে গেছে। বড় ঠাকুরের লোকজন আমার কমলিকে তুলে নিয়ে চলে গেছে। কতদিন আর কতদিন আমরা সহ্য করবো এইসব? আরে আর কতদিন সহ্য করবে তোমরা এসব? পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেছে, আর ওরা আমাদের বউকে তুলে নিয়ে যাচ্ছে। আরে কাপুরুষ হয়ে থেকো না। এই যে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার যে প্রথা আছে না, এটা থামাতে হবে। ঠিক বলেছো তুমি, তুমি ঠিক বলেছো সুরজ। অনেক হয়েছে, আর কতদিন এইভাবে সহ্য করব? আমরা সবাই ওই বড় ঠাকুরের প্রাসাদে যাব। এখন শুধু এই ব্যাপারটা কমলিরই নয়, প্রত্যেকটি মেয়ে যারা এইসব সহ্য করে এসেছে। চলো। চলো। এই যে মেয়ে, এত তাড়াতাড়ি কিসের? আরে কাপড় পরার কি কোনো রেস হচ্ছে নাকি? হুম? অবশ্য গ্রামে সবাই এটাই বলে, যতক্ষণ না একটু খেলাধুলো হচ্ছে
ততক্ষণ পুরো মজা আসবে না। রাম বাহাদুর, এই রাম বাহাদুর, তোর পিছনে এত জোর কবে থেকে হলো? হ্যাঁ, যে তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস? তোর পুরো বুদ্ধি কি উবে গেছে নাকি? বল, কে নিয়ে এসছে তোকে এখানে? হ্যাঁ, কার কথায়? আরে বল না। মালিক বিনোদের বউকে আবার তুলে নিয়ে এসেছেন, এটা তো অন্যায়, তাই না? অন্যায় না? হ্যাঁ, এখন তুই আমাকে শেখাবি যে কোনটা ঠিক আর কোনটা ভুল? হ্যাঁ, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? আরে ঠাকুর সাহেব, এই দুনিয়া চাঁদে পৌঁছে গেছে আর আপনি এখনো সেই গ্রামের পুরনো রীতিনীতির মধ্যে ফেসে আছেন। আরে আপনার চিন্তাধারা একেবারে খারাপ। আমাদের এই পরম্পরা শেষ করতে হবে, নয়তো মেয়েরা কতদিন এসব সহ্য করবে? আরে এই মেয়ে, চোখ নামিয়ে, হ্যাঁ, চোখ তুলে দেখ যে তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। ঠাকুর সত্যনারায়ণ পালের সামনে, যে সব সময় সত্যের সঙ্গ দেয়। এই যে নিয়মটা চলছে সেটা বহু বছর ধরে চলে আসছে, আর আমাদের পূর্বপুরুষরা এর জন্য প্রাণের বলিদানও দিয়েছে। আমার রক্তে রয়েছে। হরেন্দর, এদের সব কটাকে প্রাসাদের বাইরে ফেলে দিয়ে আয়। যা, বের করে দে। দাঁড়া, এই মেয়েটাকে দেখতে পাচ্ছিস? ওর সৌন্দর্য তো দারুণ রে। একটু খবর নিয়ে তো দেখ, ও আসলে কার মেয়ে। দেখ, ওকে আসলে কি দারুণ দেখতে। এমনটা যেন না হয় যে ওর যৌবনের রস যেন অন্য কেউ চুষে নেয়। তাই জন্য ওর প্রথম রস আমার মুখেই যেন পড়ে। যা। মিনু, তুই জামা কাপড় বদলে আয়, আমাদের এক্ষুনি বেরোতে হবে। জামা নিয়ে আসছি। হ্যাঁ। বাবা শুনছিস, এটা ভুল করছিস। নিজের বউকে কোথাও নিয়ে যাসনি। আমি কোনো ভুল করছি না মা, এতদিন যেটা হচ্ছিল সেটা ভুল ছিল। মিনা, তাড়াতাড়ি এসো। আসছি। মালিক, মালিক। কি হয়েছে হরেন্দর? বল না, কি হয়েছে? কেন মাথা খারাপ করছিস? আরে কি হয়েছে বল। মালিক, এটা আমি জানতে পারলাম যে মিনা আর সুরাজ এই গ্রাম থেকে পালানোর কথা ভাবছে দুজন। কার মৃত্যু এসেছে যে ঠাকুর সত্যপালের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, তাও ওদের দুজনকে পালাতে সাহায্য করে? মালিক, আশেপাশের লোকজন বলছিল যে তমলি ওদেরকে সাহায্য করছে। হরেন্দর, একটা কাজ কর,
এই যে মিনা মেয়েটা, হ্যাঁ মালিক। ওকে তুলে নিয়ে চলে আয়। বড্ড বকবক করছিল সেদিন সবার সামনে। হ্যাঁ ওর ছটপটানি একটু কমাতে হবে, তারপর আমি বুঝে নেব। তুই যা। হ্যাঁ মালিক। শোন বাবা, এই প্রথা তো যুগ যুগ ধরে চলে আসছে। আরে মা, আমি এসব কিছু মানি না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আরে, ছেড়ে দাও ওকে ওকে। মেরো না। এ না হলে কথা। চল গিয়ে গাড়িতে বস। আর সবাই না কান খুলে শুনে রাখো, এই নিয়মটা এইভাবেই চলতে থাকবে। আর কোনো রকম ঝামেলা করলে না, একে একেবারে শেষ করে ফেলে দেবো, মনে রেখো। চল। ছাড়ো আমাকে, ছাড়ো। আরে মেয়ে, তো শরীরে প্রচুর গরম তাই না? হ্যাঁ, আহ, আজ তো তোর শরীরের সব গরম ঠান্ডা করতে হবে। প্রচুর গরম। হ্যাঁ, আচ্ছা, চৌধুরীর সামনে তুই নিজের শক্তি দেখাবি? এইসব কি করছো তুমি? আজকে তো ন্যায় বিচার হয়েই ছাড়বে। পিছন থেকে মেরেছিস আমায়।
আহ,